তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো কি মহাকর্ষ বৈশিষ্ট্য চ্যাপ্টারে তোমাদের যে মানে টপিকগুলো সাজাইছে এই সাজানোর সিকোয়েন্সে একটু সমস্যা আছে। ওই জন্য সিকোয়েন্সগুলো যদি তোমরা ঠিক করে পড়ো তাহলে তোমরা যখন নিজে রিডিং করবে না তখন একটা সাথে আরেকটা সামঞ্জস্য খুঁজে পাবে, জিনিসগুলো বুঝতে তোমাদের সহজ হবে। আমি কিন্তু সবসময় একটা কথা বলছি, সেটা কি যে আমি যে তোমাকে ক্লাসে পড়াচ্ছি এটা আসলে মনে থাকবে, কিন্তু আমার পড়াগুলো যখন তুমি বই থেকে পড়ে নিজে রিয়ালাইজ করতে পারবে এবং এরপর পরে ভুলে গেলে আবার যদি মনে করতে পারো তাইলে এগুলো তোমাদের মনে থাকবে। তুমি বারবার বইকে রিডিং করতে পারবে, বারবার আমার মানে আমার কথা শুনতে পারবে না, বারবার ভিডিও দেখতে পারবে না, এটা হলো বিষয়। তো যাই হোক, তাহলে প্রথম যেটা আছে এখানে দেখো, প্রথমে বলন্ত বস্তুর গ্যালিলিও সূত্র দিছে। এটা কিন্তু আমি আলোচনা করি না, কেন আলোচনা করি না কারণ এটা তোমরা এমনি পারো। ব্যাপার না, এটা তো গতির সূত্র, তাই না? মানে এখানে তো অ্যাকচুয়ালি এই যে এই সূত্রগুলোকে ব্যাখ্যা করছে, এই যে v equals to v naught minus gt, তারপরে v square equals to v naught square minus plus gt plus 2gh, তাই না? তারপরে হচ্ছে তোমার h equals to v naught t plus half g t square। তো বেসিক্যালি এই সূত্রটা থেকে আসছে v সমানুপাতিক t, এখান থেকে আসছে v স্কয়ার সমানুপাতিক h, এখান থেকে আসছে h সমানুপাতিক t স্কয়ার। এই তিনটাই হলো অ্যাকচুয়ালি কি তোমার পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র। কথা বুঝতে পারছো? সেটা আলাদা কোনো বিষয় না, এগুলো আমরা 19 এ শিখছি, এজন্য এগুলো আলোচনা করি। আমি জাস্ট এই যে আপনাদের ধারণা দিলাম, তারপরে তোমাদের পড়া দরকার মনে হলো বলবেন। তারপর আছে নিউটনের মহাকর্ষ সূত্র 6.3, 6.3 নিউটনের মহাকর্ষ সূত্র। তারপরে এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি নিয়ে একটা আলোচনা আছে 443 নম্বর পেজে। মহাকর্ষীয় ধ্রুবক জি বইয়াল নাই, বইগুলো লাগাই না। চারশো তেতাল্লিশ তোমার বইয়ে কোনটা? বই কি এডিশন সেম কিনা? 443 পেজে দেখো, লাল কালিতে লেখা আছে মহাকর্ষীয় ধ্রুবক জি। তারপরের পেজে 444 পেজে আছে মহাকর্ষীয় ধ্রুবক এবং ভবিষ্যৎ ধরনের সম্পর্ক। এটার আন্ডারে পুরোটা যা যা জিনিস আছে সবই করবে। তারপরে এখানে এই যে সূর্য, পৃথিবী এবং চন্দ্র সম্বন্ধীয় কয়েকটি তথ্য 446 পেজ, ঠিক আছে না? এখানে দেখো পৃথিবীর ভর বের করছে, পৃথিবীর ঘনত্ব বের করছে, সূর্যের ভর বের করছে, সূর্য এবং পৃথিবীর মধ্যেকার বল বের করছে, পৃথিবী ও চন্দ্রের মধ্যেকার মহাকর্ষ বল বের করছে। সেই বের করে কিভাবে? এটা তো আর এক্সাম আসবে না, সরাসরি ভরটা মুখস্থ করে ফেললে সরাসরি ভরটা মুখস্থ করলে আসবে, বাকি কেমনে বের করছে এটা টেকনিকটাও জেনে রাখো, বলা যায় না কি অনেক সময় তো অবজেক্টিভ আসতে পারে, তখন তো তুমি খুঁজে পাবে। তারপরে চলে যাও একবার 462 পেজে। 462 পেজে 462 পেজে 6.8 অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন। 6.8 এর আন্ডারে যে কয়টা আছে সবগুলা, 6.8 এর আন্ডারে অনেকগুলো আছে সবগুলো, ঠিক আছে? 6.8 এর আন্ডারে যেগুলো আছে একটা হচ্ছিল কি উচ্চতার ক্রিয়া, তারপরে আছে হচ্ছিল এই যে উপরে নিচে পৃথিবীর কেন্দ্রে, তাই না? হ্যাঁ, আণবিক গতি, এই সবগুলো। তারপরে 468 নম্বর পেজে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে পৃথিবীর কেন্দ্র দিয়ে অতিক্রান্ত সুড়ঙ্গের মধ্যে দিয়ে বস্তুর গতি, মানে পৃথিবীর যদি তুমি এক মাথা থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কি করো, মানে সুড়ঙ্গ খোঁজো আর কি, আর তারপরে যদি একটা বস্তুকে ফেলে দাও এটার ওই সুড়ঙ্গের মধ্য দিয়ে, তো কি করবে? এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, সেটা আমরা দেখব পরে। এরপর আমরা একটু পেছনের দিকে যেতে হবে। বই
এরপরে 454 নম্বর পেজে যাও, 6.6 হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে, এখানে মহাকর্ষীয় ক্ষেত্র আছে, মহাকর্ষীয় প্রাবল্য আছে, মহাকর্ষীয় বিভব আছে। মানে 6.6 কে টিক চিহ্ন দিলেই হবে, মানে পুরাটা রানটা একসাথে করতে হবে। বিন্দু ভরের দরুন কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান, মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। না এত তো পড়বা না, এখানে তো অত ডিটেইলস করতে হবে না, আমি ধারণা দিয়ে দিব। মানে তোমাকে সব রেডি করতে হবে না, এখানে সব রেডি করতে হলে তুমি সব বুঝবা না, এখানে সব বুঝার মতো অবস্থা না। বাকি এই টপিকের আন্ডারে আমি যেগুলো লেকচার দেবো যতটুকু পড়বো অতটুকু তোমার বুঝলেই হবে। তারপরে এখানে 459 পেজে মহাকর্ষ সূত্রের প্রয়োগ 6.7 অনুচ্ছেদ। এখানে গোলকের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব, এই পুরোটা জিনিসের মধ্যে শুধুমাত্র লাস্ট লাইনটা শিখতে হবে, মানে একটা সূত্র, নাথিং এলস। আর ভেতরে যা বুঝাইছে এগুলো আমি মৌখিকভাবে বুঝাই দেব। ওই যে v = gm/r নিচের দিকে একের উপরে 459 পেজের ওইটা হলো সূত্র বেসিক্যালি। বাকি ওই সূত্রটার মধ্যে কোন কোন জিনিসটা কি বুঝাইছে সেটা আমি নিজে নিজে বুঝাইছি, তাই আছে। তারপরে দেখো মহাকর্ষীয় প্রাবল্য পরের পেজে। তারপরে আছে নিরেট গোলকের অভ্যন্তরে অবস্থিত কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব। এখানে তিনটা অপশন ছিল আর কি, 1 2 3। দেখো তিনটা অপশন আছে, দুইটা অপশন আছে, 1 আর 2। একটা হচ্ছে হলো মহাকর্ষীয় গোলকের বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব, তারপরে আবার নিরেট গোলকের দরুন বহিস্থ p বিন্দুতে মহাকর্ষীয় বিভব, তারপরে আবার প্রাবল্য নিরেট গোলকের উপর মহাকর্ষীয় বিভব প্রাবল্য, তিনটা অপশন আছে। তারপরে নিরেট গোলকের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব এটা আছে। এটার মধ্যে ওই যে প্রাবল্য বিভব লাস্ট লাইনে দুইটা করে সূত্র শিখলেই হয়ে যাবে, বুঝতে পারছো না? এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা অভিকর্ষ কেন্দ্র, 471 নম্বর পেজ, 470 নম্বর পেজ, 6.9 অভিকর্ষ কেন্দ্র। ভর কি, ওজন কি, বস্তুর ওজনের পরিবর্তন কেন হয়, অভিকর্ষ কেন্দ্র, ভর কি, ভার কেন্দ্রের অবস্থান, এই টপিকগুলো। বাট দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভার কেন্দ্রের স্থানাঙ্ক এটা আমার দরকার নাই আপাতত। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, পৃথিবী ও সূর্য সমান বলে পরস্পরকে আকর্ষণ করা সত্ত্বেও পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার কারণ কি? এই কোশ্চেনটা তোমরা আমাকে করছিলে। তারপরে 472 নম্বর পেজে একটা চার্ট আছে, এই চার্টটা দেখে রেখো, সাধারণ জ্ঞানের জন্য অনেক প্রয়োজনীয়, কোনো না কোনো অঙ্কে হঠাৎ করে লেগে যেতে পারে। তারপরে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্রের মধ্যেকার পার্থক্য, এটাও বোঝা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক, যে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্রের মধ্যে পার্থক্য কি। তারপরে হচ্ছে তোমার দেখবা হলো কি 6.10 মুক্তি বেগ। ঠিক আছে, 6.10 মুক্তি বেগ। এটার আন্ডারে অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখব। তারপরে দেখো কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ, 479 পেজ। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ, 479 পেজ। এটার আন্ডারে দেখো কৃত্রিম উপগ্রহের বেগ আছে, তারপরে তোমার পর্যায়কাল আছে, এগুলো আছে। হ্যাঁ, এটা পুরোটাই মানে 6.11। এটার মধ্যে প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান, এটা আমরা অন্য জায়গায় পড়ে ফেলছি, এটা হলো আমরা পর্যাবৃত্ত গতিতে পড়ে ফেলছি। শুধু খ পড়তে হবে, মানে খর আন্ডারে অনেক কিছু আছে সবগুলো। খর আন্ডারে আছে একদম এই যে 483 পেজের শেষ পর্যন্ত। ঠিক আছে, আর লাস্ট আরেকটা টপিক রেখে আসছি আমরা পেছন দিকে, এটা পড়বো আমরা সবার শেষে। এটা অবশ্য অনেক বই সবার শুরুতে দেওয়া, মানে যে টপিকটা এখন এটা অনেক বই মানে একদম চ্যাপ্টারের শুরুতে দেওয়া, এটা শুরুতে শেষে বললে একই রকম আর কি, কিন্তু মানে অফ টপিক আর কি। 6.4 গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র, 448 পেজ।
47 পেজ। ঠিক আছে, তো এই যতবারই পড়বা এই সিকোয়েন্সে যখন তোমরা পড়বা তখন দেখবা যে বোঝার কনসেপ্টটা অলওয়েজ একটা রেগুলারিটি মেইনটেইন করবে। বুঝা গেছে না? 5 মিনিট 10 মিনিট 17 সেকেন্ড। ক্লোজ।